নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে বাঙালি রান্নাঘরে স্বাগত। আজ আমি একটা পাকা আম দিয়ে একটা খুব সহজ সোজা একটা রেসিপি করে দেখাবো। তার জন্য এখানে আমি 3টে আম নিয়ে নিয়েছি। এই আমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম 2-3 বার ধরে। তারপর আধা ঘন্টা ধরে জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটাতে জল থেকে নিয়ে উঠিয়ে এটার প্রথমে বোটাটা ছাড়িয়ে নিয়ে তারপর এটার খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। আমটা একটু শক্ত হলে খোসাটা ছাড়াতে সোজা ভালো হয়, সুবিধা হয়। তো আমি এটা খোসাগুলো তুলে নিচ্ছি। আপনাদের যেভাবে সুবিধা, ছুরিতে কিংবা বটির মধ্যে কিংবা পিলারের সাহায্যে আপনাদের যেভাবে সুবিধা আপনারা এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নেবেন, তাহলে এইটা শাঁসটা বের করতে সুবিধা হবে। তো আমি এইভাবে প্রথমে 3টে আমের থেকে খোসাটা ছাড়িয়ে নেব। তারপর এই আমগুলো ছোট ছোট টুকরো করে নেব। তো বন্ধুরা, এই আমরস বানানো খুবই সোজা। এটা যে কোনো গরমের দিনে বানিয়ে নিতে পারেন। তারপর ঠান্ডা ঠান্ডা এটাকে সার্ভ করলে খুব ভালো লাগবে। তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখুন, আশা করছি ভালো লাগবে। আর আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখুন বন্ধুরা, দেখুন আমটাকে ছোট ছোট পিসেসে আমি কাট করছি। খুব বেশি ছোট করার দরকার নেই, যেহেতু মিক্সির মধ্যে দেবো, সেই জন্য এইভাবে আমি ছোট ছোট পিসেসে কাট করে নিচ্ছি। এইভাবে 3টে আমকে কেটে নেব। তারপর এর মধ্যে আমি আর আঁঠিটাকে রেখে দেবো। আঁঠিটা পরে এমনি খেয়ে নেওয়া যাবে। তো তার জন্য এইভাবে যতটা সম্ভব আমি শাঁসটা এটার থেকে আঁঠিটার থেকে বের করে নিচ্ছি। তো আপনারাও এইভাবে করে নেবেন, দেখবেন খুব সহজে পুরো শাঁসটাই মোটামুটি বেরিয়ে আসে, কোনো অসুবিধা হয় না। তো এই আমরসটা বন্ধুরা লুচির সাথে খুব ভালো লাগে। ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবেন, তারপর গরম গরম লুচির সাথে এই আমরস বানিয়ে খাবেন, তো খুব ভালো লাগবে। তাছাড়া এমনিও যদি আপনারা খেতে চান, তো এমনিও খেতে খুব ভালো লাগবে। ঠান্ডা ঠান্ডা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারবেন। তো এই দেখুন, এবার আমের শাঁসটাকে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য চিনি। এখানে আমি 3 চামচ মতন চিনি দিচ্ছি। আমটা যদিও মিষ্টি, তাহলেও একটু আমরস একটু মিষ্টি হলে বেশি ভালো লাগে, তাই এখানে 3 চামচ আমি চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে একটু এলাচের গুঁড়োও দিতে পারেন, কিন্তু আমি ম্যাঙ্গো ফ্লেভারটাই বেশি পছন্দ করি, তাই আর দিলাম না। আর একটু হাফ কাপ দিয়ে দিলাম দুধ, ঠান্ডা দুধ, আর দিয়ে দিচ্ছি কয়েক দানা কেশরের। এতে কী হবে, একটা খুব সুন্দর ফ্লেভারও আসবে আর একটা কালারটাও সুন্দর হবে। তারপর সব কিছুকে দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি। দেখুন ঘুরিয়ে নিচ্ছি, কী সুন্দর এটা পাল্পটা আমার বেরিয়ে গেছে। এবার আমি এটাকে ঘুরিয়ে নিয়ে একটা বাটির মধ্যে সার্ভ করে দিয়েছি। উপর থেকে একটু পেস্তা দিয়ে গার্নিশিং করে দিলাম। এবার এটাকে আমি 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হতে। তারপর 3 ঘন্টা পর ঠান্ডা হয়ে গেলে লুচির সাথে আমি এটাকে সার্ভ করব। খেতে অসাধারণ লাগে বন্ধুরা, একবার অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করুন।